লাদাখের দক্ষিণ পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উঁচুতে অবস্থিত একটি অদ্ভুত নীরব ভূমি, নাম নিয়োমা এয়ারবেস। বহু বছর ধরে এটি ছিল ভারতীয় সেনার অগ্রবর্তী পোস্ট ও সীমিত সামরিক কার্যক্রমের স্থান। কিন্তু আজ সেই নীরবতা আর নেই। ভারতের নতুন সিদ্ধান্ত নিয়োমা এয়ারবেসকে পূর্ণমাত্রায় সক্রিয় করা, একে আধুনিক ফাইটার অপারেশনের উপযোগী করে তোলা, যা শুধু ভারতের প্রতিরক্ষা সক্ষমতারই একটি ইঙ্গিত নয়, বরং এটি একটি বিশাল ভূ রাজনৈতিক বার্তা। পরিবর্তিত বাস্তবতায় নিয়োমা এখন আর শুধুমাত্র একটি এয়ারবেস নয়, বরং চীনের বিরুদ্ধে ভারতের স্ট্র্যাটেজিক কাউন্টার ভার্টিক্যাল, যা পরিবর্তনশীল বিশ্ব শক্তিগুলিকেও চোখ খুলে তাকাতে বাধ্য করেছে। 2013, 2017 এবং বিশেষত 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর লাদাখ সীমান্তে চীন যে আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করে, তা নতুন কোনো ঘটনা নয়, বরং স্পষ্টভাবে দৃশ্যমান যে কীভাবে পিএলএ দ্রুতগতিতে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, ড্রোন এবং ফাইটার জেটস অপারেশনের জন্য একটি অল ওয়েদার এয়ারফিল্ড এবং হেলিপ্যাড নির্মাণ করেছে অরুণাচল থেকে লাদাখ পর্যন্ত। এর প্রতিক্রিয়ায় ভারতও আধুনিক সামরিক অবকাঠামো নির্মাণকে ত্বরান্বিত করেছে, কারণ নিয়োমা এয়ারবেসের এই পূর্ণ সক্রিয়করণ চীনের পরিবর্তিত কৌশলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কিন্তু এই এয়ারবেস সত্যিই কি ভারতের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে? তাহলে আসুন জেনে নিই সম্পূর্ণ ঘটনাটি। লে জেলার একটি ছোট্ট তহসিল হলো নিয়োমা, যা চাংথাং অঞ্চলের সিন্ধু নদীর তীরে অবস্থিত মাত্র 1000 মানুষের জনসংখ্যা বিশিষ্ট একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এটি তিব্বতের নাগরি প্রিফেকচারের সাথে সীমাবর্তী। এই বিমান ঘাঁটি থেকে চীনের G219 হাইওয়ে মাত্র 100 কিলোমিটার দূরে। এই বিশাল উন্মুক্ত ভূখণ্ড সামরিক বিমান অভিযানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়, কিন্তু এই অঞ্চলটি তীব্র ঠান্ডার জন্য কুখ্যাত, যেখানে শীতকালীন তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। বর্তমানে এই বিমান ঘাঁটিটি বিশ্বের সর্বোচ্চ অপারেশনাল এয়ারবেস, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট ওপরে অবস্থিত। হেভি মিলিটারি এয়ারক্রাফট পরিচালনার জন্য এখানে রয়েছে 2.7 কিলোমিটার দীর্ঘ একটি কংক্রিট রানওয়ে। নিয়োমা এয়ারবেসটি মূলত 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় চালু করা হয়েছিল, কিন্তু তারপর থেকে এই বিমান ঘাঁটি 2009 পর্যন্ত অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীকালে এটিকে ফিক্সড উইং এয়ারক্রাফট পরিচালনার জন্য একটি ALG অর্থাৎ অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড হিসেবে বিকশিত করা হয়। 2009 এর 18 সেপ্টেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স এখানে একটি অ্যান্টনভ AN-32 হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অবতরণের মাধ্যমে এই বিমান ঘাঁটিকে পুনরায় আংশিকভাবে পরিষেবায় ফিরিয়ে আনে।